এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় একদিনে নিহত ৭০ ফিলিস্তিনি, সর্বশেষ সতর্কতা জারি ইসরায়েলের। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে দ্রুত চুক্তি হতে পারে জানিয়েছেন জেলেনস্কি। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইহুতি গোষ্ঠী। শান্তি চুক্তির পর উত্তপ্ত মণিপুর। গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জনকে হত্যা করেছে ইসরায়েল। বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। গাজায় একদিনে নিহত ৭০ ফিলিস্তিনি, সর্বশেষ সতর্কতা জারি ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবারও জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। চালানো হচ্ছে স্থল অভিযান। এর আগে এক বিবৃতিতে গাজা থেকে জিম্মিদের ফিরিয়ে আনা ও হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ফিলিস্তিনদের প্রতি সর্বশেষ সতর্কতা জারি করেছে ইসরায়েল। আল জাজিরা বলেছে, গাজা জুড়ে গতকাল বুধবার একদিনে ইসরায়েলি হামলায় প্রায় ৭০ জন নিহত হয়েছেন। এর আগে মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি ভেঙে গাজায় আবারও হামলা জোরদার করে ইসরায়েল বাহিনী। এরপর থেকে সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৩৬-এ। এর মধ্যে ১৮৩টি শিশু। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা। গতকাল গাজায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা এবং গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলের মধ্যে আংশিক বাফার জোন প্রতিষ্ঠার জন্য মধ্য ও দক্ষিণ গাজায় স্থল অভিযান আবারও শুরু করা হয়েছে। যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান অমান্য করে আকাশ ও স্থলপথে হামলা জোরদার করেছে ইসরায়েল। এর ফলে গাজাবাসী আবারও ধ্বংসস্তূপে প্রিয়জনের মরদেহ খোঁজার মতো করুণ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এর মধ্যে দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে দ্রুত চুক্তি হতে পারে জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে যুদ্ধের শীঘ্রই জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে একটি চুক্তি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো যদি সীমিত যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে, তবে ইউক্রেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ার করেছেন জেলেনস্কি। হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডার পর গতকাল বুধবার প্রথমবারের মতো দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। জেলেনস্কি বলেছেন, কিয়েভ কয়েকটি অবকাঠামোর তালিকা করেছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় সম্ভব যে যুদ্ধবিরতি আলোচনা চলছে, সেখানে ওই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। ওই তালিকায় শুধু জ্বালানি অবকাঠামো নয়, বরং রেল ও বন্দর অবকাঠামো রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে আলাপের একদিন আগে পুতিনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ওই আলাপে পুতিন জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিত রাখতে রাজি হয়েছেন। জেলেনস্কি বলেছেন, আমি বুঝতে পেরেছি আমরা রাশিয়ার সঙ্গে যতক্ষণ পর্যন্ত একমত না হব, ততক্ষণ পর্যন্ত না আংশিকভাবে হলেও একটি লিখিত যুদ্ধবিরতি না হবে, আমার মনে হয় সবকিছু উড়বে। জেলেনস্কি বলেছেন, আমি বুঝতে পেরেছি আমরা রাশিয়ার সঙ্গে ততক্ষণ পর্যন্ত একমত না হব, যতক্ষণ পর্যন্ত না আংশিকভাবে হলেও একটি লিখিত যুদ্ধবিরতি না হবে, আমার মনে হয় সবকিছু উঠবে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইহুতি গোষ্ঠী। ইয়েমেনের ইহুতি গোষ্ঠী ইসরায়েলে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছে। গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। গোষ্ঠীর সামরিক মুখপাত্র এক টেলিভিশন বিবৃতিতে জানিয়েছেন এ কথা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি প্রবেশের আগে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছিল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বিমান বাহিনীর কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে আইএএফ প্রতিহত করে প্রটোকল অনুসারে সাইরেন বাজানো হয়েছিল। সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালানোর পর ইহুদি গোষ্ঠী ইসরায়েল সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি ইসরায়েলকে তাদের শত্রু মনে করে তারা সানা এবং ইয়েমেনের উত্তর পশ্চিম নিয়ন্ত্রিত করে, কিন্তু তারা দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার নয়। শান্তি চুক্তির পর উত্তপ্ত মণিপুর। মার এ জমি আদিবাসীদের সংঘর্ষে আরও একবার উত্তপ্ত হল ভারতের
মণিপুর রাজ্য চূড়াচাঁদপুর জেলায় চলতি সপ্তাহের শুরু থেকে মারদেহ এক নেতার উপর হামলাকে কেন্দ্র করে অশান্তি করা হয় সে আবহে মঙ্গলবার রাতে ফের দুই আদিবাসী গোষ্ঠীর সংঘর্ষ বাদে জেলার বিস্তীর্ণ অংশ জুড়ে। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজার পত্রিকা বুধবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুসারে সোমবার এলাকায় কারফিউ জারি হওয়ার পরে বৈঠকে বসেছিলেন মার ও জমিদের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর দুই পক্ষে শান্তি চুক্তি হয়, কিন্তু তার 24 ঘন্টা পেরোতে না পেরোতে ফের সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানিয়েছে মঙ্গলবার রাত থেকে সংঘর্ষকে কেন্দ্র করে চূড়াচাঁদপুরের বিস্তীর্ণ এলাকা ছোড়া হয় পাথর, ভাঙচুর করা হয় বহু যানবাহন, কোথাও কোথাও গোলাগুলিও চলছে। তবে ওই ঘটনায় হতাহতের সংখ্যা এখন পর্যন্ত স্পষ্ট নয়। গত রবিবার সন্ধ্যায় চূড়াচাঁদপুরের জেনহাঙ্গে ভিকে মন্টিসুরি স্কুল চত্বরের ভিতর মারদের সংগঠন মার ইনপুয়ের সাধারণ সম্পাদক রিচার্ডস মারের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গাজায় 48 ঘন্টায় 970 জনকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত 48 ঘন্টায় 970 ফিলিস্তিনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। বুধবার 19 মার্চ হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও 5 জন গুরুতর আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সোমবার দুপুরে গাজা যুদ্ধে নিহত সংখ্যা রেকর্ড করা হয় 48,577 জন। আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 49,547 জনে। বুধবার প্রকাশিত এএফপি টিভির ফুটেজে দেখা যায় জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে 3 জনকে আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আল আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে 2 জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকে রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে 2 জনের পরনে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের টি-শার্ট। বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টেমি বোস বলেছেন, বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের গৃহীত পদক্ষেপগুলিকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরে ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুখপাত্র টেমি ব্রুস এ কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক অভিযোগ তুলে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্রেবার্ট বাংলাদেশে ইসলামী চরমপন্থায় ক্রমবর্ধমান হুমকি ও ইসলামী খিলাফত প্রতিষ্ঠান প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন।